সবাইকে স্বাগতম। আজ ফেব্রুয়ারি খবরদাম। আজ ঢাকার বায়ু দূষণ নিয়ে কিছু উদ্বেগজনক খবর নিয়ে হাজির হয়েছি। ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। আজ সকাল থেকে 8টার মধ্যে ঢাকার বায়ুমানের সূচক বা AQI ছিল 700। এটা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে, অর্থাৎ শুধু শ্বাসকষ্টের রোগীদের জন্যই নেই, সবার জন্যই এটা খুবই ক্ষতিকর। গতকাল 18 ফেব্রুয়ারি ঢাকা AQI 65 নিয়ে শীর্ষস্থানে ছিল সকাল 9টায়। এটা বিপজ্জনক পর্যায়ে পারবে, যা সমগ্র জনসংখ্যার জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আজকের র্যাঙ্কিংগুলো দেখে নেওয়া যাক। ঢাকার পরে মায়ানমারের ইয়াঙ্গুন দ্বিতীয় স্থানে আছে AQI 8। নেপালের কাঠমান্ডু ঢাকায় 19 স্কোর নিয়ে তৃতীয় স্থানে। তারপরে সারাজেভো এবং বসনিয়া হার্জেগোভিনা উভয়েরই স্কোর বোর্ড। দিল্লি পাঁচশোর AQI নিয়ে শীর্ষ 5 রয়েছে। এই র্যাঙ্কিং এবং তথ্য IQAir একটি সুইস বায়ুমানের প্রযুক্তি কোম্পানি দ্বারা সংগৃহীত। তারা PM বাইটা CO SO এবং ওজন মতো দূষক পদার্থের উপর নজর রাখে, যাতে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের বায়ুর একটি পরিষ্কার চিত্র পাই। এই ধরনের দুর্বল বায়ুমানের স্বাস্থ্যগত প্রভাব গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বায়ু দূষণ বছরে প্রায় 6 মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী। এটি স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকজনিত ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ। আরও উদ্বেগের বিষয় হল শিশু, বয়স্ক, অসুস্থ এবং গর্ভবতী মহিলারা বিশেষভাবে ঝুঁকির মধ্যে। তাহলে কি করা যায়? ঢাকায় বায়ু দূষণ মোকাবেলায় মোবাইল কোর্ট এবং কার্যকরী পরিকল্পনা সহ টাস্ক ফোর্সের মতো কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু স্পষ্টতই আরও অনেক কিছু করার প্রয়োজন। সচেতন থাকুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, এবং যদি আপনি ঢাকা থাকেন, যতটা সম্ভব বাইরে থাকা কমানোর চেষ্টা করুন। দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি শীঘ্রই আমরা বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারব।